বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, যে দেশের মাটির প্রতিটি ধূলিকণা মুক্তিযোদ্ধার রক্তে রাঙানো। অথচ এই দেশ নিয়েই বিদেশের মাটিতে উঠল এক নতুন বিতর্কের ঝড়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ড এবার ভারত সফরে গিয়ে করলেন এক বিস্ফোরক মন্তব্য। বললেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত, ইসলামী জঙ্গিরা নাকি ছড়িয়ে দিচ্ছে খিলাফতের শিকড়। গ্যাভার্ডের এই মন্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ সাধারণ মানুষ। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বলছে, এটি বাংলাদেশের ভাবমূর্তির জন্য মারাত্মক ক্ষতিকর। কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই বাংলাদেশকে সন্ত্রাসের ঘাঁটি হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে প্রশ্ন উঠছে, তুলসী গ্যাভার্ড হঠাৎ এমন বিস্ফোরক মন্তব্য কেন করলেন? এর মাধ্যমে কিসের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, নাকি এর পেছনে কলকাঠি নাড়ছে অন্য কোনো দেশ? ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছেন অনেকেই। দেশটির এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাভার্ড বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা হত্যার শিকার হচ্ছে, ইসলামী জঙ্গিরা নাকি খিলাফতের স্বপ্ন দেখছে, এমনকি মার্কিন প্রশাসন বিশ্বব্যাপী ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে বলেও দাবি করেন তিনি। কিন্তু এসবের পেছনের প্রকৃত সত্যিটা আসলে কি? বাংলাদেশ কি আসলেই এমন এক সংকটের মধ্যে যাচ্ছে? দেশে কি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে? উত্তর খুঁজতে গিয়ে অনেকেই দেখছেন ষড়যন্ত্রের আভাস। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি অভিযোগ। বাংলাদেশ বরং চরমপন্থার বিরুদ্ধে লড়াই করে এসেছে বরাবরই। ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে সুপরিচিত। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে ইতোমধ্যে। তাহলে এ ধরনের মন্তব্যের পেছনে কি কোনো বিশেষ উদ্দেশ্য কাজ করছে? বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নানা কৌশল চলছে। ভারত সফরে গিয়ে বাংলাদেশ নিয়ে মন্তব্য করা কি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো খেলা? বাংলাদেশ সরকারের বক্তব্য স্পষ্ট, আমরা স্বাধীনভাবে চলব, অন্যের চাপে নত হব না। তুলসী গ্যাভার্ডের এই মন্তব্য শুধু বিভ্রান্তি ছড়ায়নি, বরং এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে দেশের সত্যিকারের চিত্র কি। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।